বিসমিল্লাহির রহমানির রহিম। দাওয়াতের কাজে দৃঢ়তা। মিসওয়ার ইবনে মাখরামাহ ও মারওয়ান রহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় উমরার উদ্দেশ্যে মদিনা হইতে রওয়ানা হইলেন। হাদিসের বাকি অংশ ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বিস্তারিতভাবে বর্ণনা করিয়াছেন, যাহা সাহাবাদের সেই সকল আখলাক যাহা দ্বারা মানুষ হেদায়েত পাইয়াছে এর অধ্যায়ে আসিতেছে। উক্ত হাদিসে বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুদায়বিয়ার ময়দানে অবস্থান করিতেছিলেন। এমন সময় খোজা গোত্রের কতিপয় লোকসহ বুদাইল ইবনে অরকা খোজাই সেখানে উপস্থিত হইল। তেহামা অধিবাসীদের মধ্যে ইহারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক হিতাকাঙ্ক্ষী ছিল। বুদাইল ইবনে ওয়ারকা বলিল, আমি কাব ইবনে লুআই ও আমের ইবনে লুআইয়ের নিকট হইতে আসিয়াছি। তাহারা যুদ্ধের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করত। হুদায়বিয়ার পানির নিকট অবতরণ করিয়াছে। তাহাদের সহিত নতুন ও পুরাতন প্রস্তুতি উটনীও রহিয়াছে। তাহারা আপনার সহিত যুদ্ধ করিবে এবং আপনাকে বাইতুল্লায় প্রবেশ করিতে বাধা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমরা কাহারও সহিত যুদ্ধ করিতে আসি নাই, আমরা তো উমরা করিতে আসিয়াছি। আর কুরাইশদিগকে তো যুদ্ধ বিগ্রহ দুর্বল করিয়া দিয়াছে এবং তাহারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হইয়াছে। তাহারা যদি সম্মত হয় তবে আমি তাহাদের সহিত নির্ধারিত সময়সীমার জন্য সন্ধি করিতে পারি। উক্ত সময়সীমার মধ্যে তাহারা আমার ও অন্যান্য লোকদের মধ্য হইতে সরিয়া দাঁড়াইবে। অতঃপর যদি আমি জয়লাভ করি তবে লোকেরা যে দিন গ্রহণ করিয়াছে ইচ্ছা হইলে তাহারাও উহা গ্রহণ করিবে। অন্যথায় অর্থাৎ যদি আমি পরাজিত হই তবে তো তাহারা স্বস্তি লাভ করিবে। আর যদি তাহারা সন্ধি করিতে অস্বীকার করে তবে সেই পাক জাতের কসম যাহার কুদরতি হাতে আমার প্রাণ রহিয়াছে, আমি আমার এই দিনের ব্যাপারে তাহাদের সহিত এমন যুদ্ধ করিব যে হয়তো আমার মাথা দেহ হইতে বিচ্ছিন্ন হইবে অথবা আল্লাহর দিন প্রতিষ্ঠিত হইয়া যাইবে। অপর এক রেওয়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হায় কুরাইশদের অবস্থার উপর বড় আফসোস। যুদ্ধ তাহাদিগকে খাইয়াছে। তাহারা যদি আমার ও আরবের মধ্য হইতে সরিয়া দাঁড়ায় তবে তাহাদের কি অসুবিধা? আরবরা যদি আমাকে পরাজিত করে তবে তো তাহারা যাহা চাহিয়াছে তাহাই হইল। আর যদি আল্লাহ তাআলা আমাকে জয়যুক্ত করেন তবে তাহারাও সকলে ইসলাম গ্রহণ করিবে। আর যদি তাহারা তখন ইসলাম গ্রহণ না করে তবে ইতিমধ্যে তাহারা শক্তি অর্জন করিয়া আমার সহিত যুদ্ধ করিতে পারিবে। কুরাইশগণ কি মনে করিতেছে? খোদার কসম, আল্লাহ তাআলা আমাকে যাহা দিয়া প্রেরণ করিয়াছেন আমি উহার উপর তাহাদের সহিত জিহাদ করিতে থাকিব যতক্ষণ না আল্লাহ তাআলা আমাকে জয়যুক্ত করেন অথবা আমার মাথা দেহ হইতে বিচ্ছিন্ন হইয়া যায়। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর ৬৯। আজকের আলোচনা দাওয়াতের কাজে দৃঢ়তা। আজকের ঘটনা ছিল এতটুকুই। আলোচনাটি আপনার প্রিয়জনদের কাছে, আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে এমন সুন্দর ঘটনা আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরা শুনতে পারে। এবং অবশ্যই আজকের ঘটনার মাধ্যমে এই আলোচনা থেকে কী শিখলেন সেটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এবং আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে নির্দ্বিধায় করতে পারেন কমেন্ট বক্সে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।